ইউজিং ভার্ব টু হ্যাভের ব্যবহার। যখন কোনো কিছু আছে বা ছিল বোঝায় তখন বর্তমানকালে হ্যাভ এবং হ্যাজ, আর অতীতকালে ব্যবহৃত হয় হ্যাড। যেমন আমার আছে আই হ্যাভ, আমার ছিল বললে আই হ্যাড। যদি বলি আমার একটি কলম আছে তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম ছিল আই হ্যাড এ পেন। এখানে যদি বলি আমার একটি কলম আছে তাহলে আইটা হবে সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, আর এ পেনটা হবে অবজেক্ট। বোঝা গেল? যেমনটি আগের চ্যাপ্টারগুলোতে আমরা পড়েছিলাম যে অ্যাম, ইজ, আর শ্যাল বি, উইল বি, এটা বি ভার্ব। এখানে হবে হ্যাভ এবং হ্যাজ ভার্ব। তো চলো আমি একটা একটা করে চ্যাপ্টারটা বোঝাই। আমাদের আজকে পড়া হবে 31 পাতা, চ্যাপ্টার 2, হ্যাভ ভার্ব। তো আমি আগে বলেছিলাম যে এইগুলো করতে, ঠিক আছে? তো সকলকে আমি আমার youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ। এখানে হিটা সাবজেক্ট, হ্যাজটা ভার্ব, আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, ইউটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব। এখানে মনে রাখতে হবে যে কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আমি আগে একটা গ্রামার করে দেখিয়েছিলাম, আবার বলে দিই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা কিছু আছে সবই থার্ড পারসন। এবার পারসনগুলোকে দুভাবে হয়, ভাগ করা যায়, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। একজন বোঝালে সিঙ্গুলার, অনেকগুলো বোঝালে প্লুরাল। হি মানে একজন, তাহলে হি হ্যাজ, আর যদি বলে দে তাহলে দে হ্যাভ হবে। এগুলো এইভাবে প্র্যাকটিস করতে, যেমন আমরা আগে প্র্যাকটিস করতে করতে অভ্যাস করেছি, ঠিক এইভাবে এটাও করব। আমার ছিল আই হ্যাড, যদি বলি আমার একটা কলম আছে আই হ্যাভ এ পেন, আর আমার একটা কলম ছিল তখন হবে আই হ্যাড এ পেন। তোমার ছিল ইউ হ্যাড, তোমার একটি কলম আছে ইউ হ্যাভ এ পেন, আর তোমার একটা কলম ছিল ইউ হ্যাড এ পেন। ইউটা সাবজেক্ট, হ্যাডটা ভার্ব, ছিল কি ছিল এ পেন, একটা পেন, এটা অবজেক্ট। নিয়ম সেই একই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কেবলমাত্র ভার্বটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? মানে কারো কাছে কোনো জিনিস আছে বোঝালে তখন হবে হ্যাভ বা হ্যাজ, ঠিক আছে? যেমন আগে পড়েছেন যে মা রান্নাঘরে আছেন, মা রান্নাঘরে আছে মানে কি মা হন রান্নাঘরে। তখন কি দিয়েছিলাম? মাদার ইজ ইন দ্য কিচেন, মানে মা হন রান্নাঘরে। এবার যদি বলি মায়ের কাছে একটা কলম আছে, তখন মাদার হ্যাজ এ পেন। বোঝা গেল? মানে সাবজেক্ট যদি নিজেই হয় তখন হবে ইজ, আর সাবজেক্ট কাছে যদি কোনো জিনিস আছে বোঝাবে তখন হবে হ্যাভ বা হ্যাজ। ঠিক আছে, প্র্যাকটিস করো। তারপর দেখো কী লেখা আছে, তাদের ছিল দে হ্যাড, আর তাদের আছে বললে দে হ্যাভ। এখানে দেখো একটু বলা আছে, অনেকে প্রথম অ্যাম, ইজ, আর এর সঙ্গে হ্যাভ হ্যাজ গুলিয়ে ফেলে। যেমনটি আমি বললাম, মনে রাখবে নিজে থাকা বোঝালে অ্যাম বসে, আর আমি ভালো আছি আই অ্যাম ওয়েল, কিন্তু আমার আছে, কিন্তু আছে এই সাথে হবে হ্যাভ, ঠিক আছে? নেক্সট দেখো, এবার ট্রান্সলেশন আকারে আসছে। আমার একটি কলম ছিল আই হ্যাড এ পেন, আমার একটা কলম আছে বোঝালে আই হ্যাভ এ পেন। এখানে আইটা সাবজেক্ট, হ্যাডটা ভার্ব, এ পেনটা অবজেক্ট। আছে বোঝালে হ্যাভ, আর ছিল বোঝালে হ্যাড। তোমার একটা কলম আছে ইউ হ্যাভ এ পেন, ইউটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, এ পেনটা অবজেক্ট। তোমার একটা কলম ছিল ইউ হ্যাড এ পেন, ইউটা সাবজেক্ট, হ্যাডটা ভার্ব, এ পেনটা অবজেক্ট। তার একটা কলম ছিল হি হ্যাড এ পেন, আর তার একটা কলম আছে বোঝালে হি হ্যাজ এ পেন, ঠিক আছে? যখনই ট্রান্সলেশনগুলো করবে আগেই এটা দেখে নেবে। তাদের কলম আছে দে হ্যাভ এ পেন, তাদের বলতে অনেকগুলো বোঝাচ্ছে, সেই জন্য পেনের জায়গায় পেন্স হয়েছে প্লুরাল। তাদের কলম ছিল দে হ্যাড এ পেন্স, দে হ্যাড পেন্স ছিল বোঝাচ্ছে দে হ্যাড পেন্স। উপরের বাক্যগুলি লক্ষ্য করলে দেখতে হবে যে বর্তমানকালে আমি, তুমি ও বহুবচন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, এর ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়েছে। যেমনটি বললাম আমি, বহুবচন হলে হ্যাভ।
তৃতীয় পুরুষ একজন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এক্ষেত্রে হ্যাজ বসেছে, কিন্তু অতীতকালে বা পাস্ট টেন্সে এর সাথে সব ক্ষেত্রে হ্যাড বসবে। ছিল বোঝালে সবার ক্ষেত্রে হ্যাড হবে, সে তিনটে পার্সন, আই হোক, ইউ হোক, হি হোক, হ্যাজ হোক, দে, সবার ক্ষেত্রে হ্যাড হবে ছিল বোঝালে। ঠিক আছে, দেখো একটা পিকচার দিয়েছে এখানে, যে এ বলছে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, এ পেনটা অবজেক্ট। ঠিক আছে, যার সম্বন্ধে বলেছে বা যার কাছে আছে সে হবে সাবজেক্ট, আর আছে এটা হচ্ছে ভার্ব, আছে কি আছে না তো কলম আছে, এ পেন, এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা এখান থেকে এই 5টা আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, আমার একটি বন্ধু আছে, এবার কার আছে, আমার আছে, তাহলে আইটা সাবজেক্ট, আই আছে ইংরেজি হ্যাভ দিলাম, হ্যাভ এ ফ্রেন্ড, এটা হলো অবজেক্ট। আই হ্যাভ এ ফ্রেন্ড, এটা সাবজেক্ট, একটা ভার্ব, এ ফ্রেন্ডটা অবজেক্ট। এখানেও বলে দিই ভেঙে যে ফ্রেন্ডটা নাউন আর এটা আর্টিকেল, এটা অবজেক্ট রূপে কাজ করেছে। তোমার একটি পেন্সিল আছে, ইউ হ্যাভ এ পেন্সিল, ইউটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, এ পেন্সিলটা অবজেক্ট। রামের একটা ক্রিকেট ব্যাট আছে, রাম হ্যাজ এ ক্রিকেট ব্যাট। ঠিক আছে, ক্রিকেট ব্যাট এটা নমিনাল নাউন, ক্রিকেট একটা নাউন, ব্যাট একটা নাউন, দুটো নাউন মিলে যখন একটা নাউনের কাজ করে তখন তাকে বলে নমিনাল নাউন। রাম হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রামটা সাবজেক্ট, হ্যাজটা ভার্ব, এ ক্রিকেট ব্যাটটা অবজেক্ট। আমাদের একটা বাগান আছে, কাদের আছে, আমাদের আছে, তাহলে উইটা সাবজেক্ট, উই হ্যাভ এ গার্ডেন, উইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, এ গার্ডেনটা অবজেক্ট। ঠিক আছে, গরুর লেজ আছে, কার আছে, গরুর, তো সাবজেক্ট কী দেবো, দ্য কাউ দিলাম, একটা জাতি বোঝাচ্ছে সেই জন্য দা দিয়েছি আর্টিকেল, কাউটা নাও সাবজেক্ট রূপে কাজ করেছে। এবার ভার্ব কী দেবো, হ্যাজ, কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাউ, সেই জন্য হ্যাজ দিলাম। হাজ কি আছে না তো লেজ, টেল, TAIL, টেল। বোঝা গেল? তো এই চ্যাপ্টারটা বারবার প্র্যাকটিস করবে তোমরা। হ্যাঁ, আমি বড় করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যাদের বই আছে তারা বই থেকে প্র্যাকটিস করবে, আর যাদের নাই তারা আমার এই ভিডিওটা এইভাবে দেখেও প্র্যাকটিস করতে পারো। এই চ্যাপ্টারটা বেশ ভালো করে বুঝে নিতে হবে আগে উদাহরণগুলো দেখে, এবং তারপরে যেটা করব নেক্সট ভিডিওতে আমি পড়া দিয়ে রাখছি, একটু চেষ্টা করবে তোমরা। পরের পাতা হবে 32 থেকে 32 পাতা, এই 6 থেকে 5টা করে রাখবে। ঠিক আছে, এই কুকুরগুলির লেজ আছে, আমাদের একটা বাড়ি আছে, এখান থেকে 6 থেকে 10 করে রাখবে। নেক্সট ভিডিওতে আমি এটা বুঝিয়ে করে দেবো। তো আমরা একটা চ্যাপ্টার ইতিমধ্যে শেষ করে সেকেন্ড চ্যাপ্টারে চলে এলাম। আমরা বেশ খানিকটা এগিয়ে এসেছি, কিছুটা স্পোকেন ইংলিশও আমরা করলাম, আর এভাবে তোমরা প্র্যাকটিস করবে, যেটা লিখবে লেখার পর নিজে থেকে বলবে, বা এমনি যে কোনো চোখের সামনে যেটাই পড়বে তাকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবে। বা যে কথাটা তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো বা কার বাড়িতে কথা বলছো, মায়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বাবার সঙ্গে, বোনের সঙ্গে, দিদির সঙ্গে, সেগুলোকে বলার পর ইংরেজিতে বলার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের ইংরেজিটা অনেকটা আয়ত্তে চলে আসবে, এবং এইভাবে ইউ ক্যান স্পিক ইংলিশ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।